আমি তাদের প্রতিনিধি হয়ে বসছি। সবাইকে একসাথে বসতে হবে, শক্তি পরীক্ষা দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। নির্বাচনে অংশগ্রহণ করব, ভোটাধিকারের অংশ হিসেবে আমরা এর পার্ট হব, জয়ী হতে হবে এরকম না। হয়তোবা আমাকে কেউ ভোটও দিবে না, কে কি তদন্ত করেছে, কোন অফিসার কোন জায়গায় আছে, আমার কাছেও ভিডিও করা আছে। সেই ভুলেই তো আমাকে বলতেছে আমি নিবন্ধন পাবো না। আবার কোর্টে গেলে ঠিকই পাবো। আমাকে এমন একটা সময় নিয়ে এসে ফেলাই দিল, যেই সময় আমি কোর্টে যেতে পারবো না। আমি আমার সহযোদ্ধাদেরকে এখানে বসতে মানা করেছি, কারণ এটা হলো প্রধান ফটক এবং আমি তাদের প্রতিনিধি হয়ে বসছি। সবাইকে একসাথে বসতে হবে, শক্তি পরীক্ষা দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। যে চাপাচাপি, প্রেশার ক্রিয়েট করা, আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি, এই জন্যই অনশনে বসছি। আমরা সেই মার্চ মাসে থেকে শুরু হয়েছে, এই মার্চ থেকে শুরু হয়ে এই আজকাল এভাবে তদন্ত করছে, করে না, আবার ক্যান্সেল করে, একটা প্যাচের মধ্যে ফালাই দিচ্ছে আমাদেরকে। শেষ মুহূর্তে এসে কষ্ট দিচ্ছে। অনেক রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিয়েছে। জাতীয় লীগ ডেস্টিনির কথা বললেন, এর আগেও আরো কয়েকটা সংগঠনকে তারা নিবন্ধন দিয়েছে। এখন সেই নিবন্ধনগুলো কোর্টের আদেশে দিচ্ছে। 10টার উপরে সংগঠনকে কোর্টের আদেশে তারা নিবন্ধন দিয়েছে বিভিন্ন সময়। এখন কোর্ট যেটা আদেশ দিচ্ছে নিবন্ধন দিয়ে দিচ্ছে। তার মানে কি, একটা দলকে তারা নিবন্ধন নাকচ করে দিল, কোর্টে যায় আদেশ নিয়ে চলে আসে, তাহলে সেটা এরা কি ভুল প্রমাণিত হয় না? এভাবে 10টা সংগঠনের ক্ষেত্রে তারা অন্তত হয়েছে যেগুলো ভুল প্রমাণিত হয়েছে। তাহলে তারা যদি ভুল হয়, সেই ভুলেই তো আমাকে বলতেছে আমি নিবন্ধন পাবো না। আবার কোর্টে গেলে ঠিকই পাবো। আমাকে এমন একটা সময় নিয়ে এসে ফেলাই দিল, যেই সময় আমি কোর্টে যেতে পারবো না। এখানে অনেকগুলো সংগঠন কাজ করছে, সেই সংগঠনগুলো নিবন্ধন নিয়ে গেছে। আমরা এই গণ অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে সক্ষমতা অনুযায়ী মাঠে ছিলাম, এবং এর আগেও 18 সালের কোটা আন্দোলনটা আমার হাত দিয়েই শুরু হয়েছে। নুরুল হক নূর, রাশেদ সহ আমাদের সাথে এসে আমরা পাবলিক লাইব্রেরি থেকে আন্দোলনটা শুরু করেছিলাম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে আমরা দায়িত্ব বুঝে দিলাম যে তারা ভালো পারবে, কিন্তু শুরুটা আমিই করেছিলাম। এই সামগ্রিকভাবে আমাদের তরুণদের, যুবকদের যে রাজনৈতিক কলেবর, সে জায়গাতে এই উদ্যোগ কিন্তু আমার হাতে নেওয়া। হ্যাঁ, তো এখন এসে যেই সমালোচনার কথা বলছেন, আমি তো এই সরকারের একজন ক্রিটিক্স শুরু থেকেই। একবারে যখন থেকে দায়িত্ব নেই, আমি যখন মানুষ বলছিল 5 বছরের জন্য ক্ষমতা চাই, 10 বছরের জন্য, এইরকম আমি এটাকে অপ্রাসঙ্গিক আমি প্রথম আইডেন্টিফাই করেছিলাম যে এটা একটা অযৌক্তিক। এভাবে অনির্বাচিত কেউ আকাঙ্ক্ষা করতে পারে না। জনগণ তাদের সেই আকাঙ্ক্ষা করার অধিকার দেয়নি। হয়তোবা এখন তালে আছে, তালে তালে বলছে। এই সমালোচনাগুলো পরবর্তীতে আরো প্রকট হয়ে ওঠে যখন আরো দেখতেছিলাম তারা শক্তি অর্জন করে আরো থাকার জন্য ফন্দি ফিকির করছে। সেগুলো বলার কারণে একটা, আমি মনে করি আমাকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছে। তারপরে উপদেষ্টারা যেন নির্বাচন করতে না পারে, আমরা সেই আন্দোলনও সংগঠিত করেছি। এখন তারা এমন একটা সিস্টেম করে ফেলাইছে আমরা যেন নির্বাচন করতে না পারি। এই আর কি, ভোটাধিকারের জন্য লড়াই করে একটা ফাঁদে পড়ে গেছি যে আমরা নির্বাচন করতে পারবো না। এখন মানে কোর্টে তো সময় থাকলে যাওয়া যেত, এটা খুব সময়টা একবারে শেষ। এই সময় কোর্টে গেলে 6 মাস 1 বছরের নিচে নিবন্ধনের রায় আসবে না। আমি সেটা করে কি করব বলেন? আমরা তো এই সময়টাতে লড়াই করেছি, আমাদেরকে মানুষ এই সময়ে গুরুত্ব দিচ্ছে, সামনে আমাকে গুরুত্ব দেবে না। একটা মানুষ একটা লড়াইয়ের পরে, আন্দোলনের পরে মানুষের ইম্পর্টেন্স থাকে না সব সময়। তাই এই সময়টা আমাদের জন্য, নির্বাচনের জন্য একটা পারফেক্ট সময় ছিল, একটা লড়াইয়ের পরে, একটা বিজয়ের পরে। সেই সময়টা আমাদেরকে বঞ্চিত করছে। এবং এখন দেখেন, বিজয়ী হওয়াটাও জরুরি না। নির্বাচনে অংশগ্রহণ করব, ভোটাধিকারের অংশ হিসেবে আমরা এর পার্ট হব, জয়ী হতে হবে এরকম না। হয়তোবা আমাকে কেউ ভোটও দিবে না, 500 ভোট পাবো, 1000 ভোট পাবো, অথবা 200 ভোট পাবো, সেটাও বিষয় না। আমি আমার অধিকারটা পাচ্ছি না। আমাদের আরো 15-20 জন সহযোদ্ধা আছে যারা নির্বাচন করার জন্য মুখিয়ে আছে, তারাও মানে ফ্রাস্ট্রেশনে ভুগছে যে কি একটা অবস্থা। দলে নিবন্ধন না পেলে দল বল নিয়ে এসে চাপ দেয়, দেয়াল ধাক্কায়, দরজা ধাক্কায়। আমি ওটা করতে যাচ্ছি না। আসলে আমি মনে করি যে আমার দ্বারা এটা শোভনীয় না, যে আমার দলের সহযোদ্ধাদেরকে নিয়ে এসে ধাক্কাধাক্কি করব, মব সৃষ্টি করব, ওটা আমি চাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে বসে আছি যেন কারো পেরেশানি না হয়। আমি কোনো পেরেশানি দিতে চাই না। আমি তাদেরকে বিবেচনা করার সময় দিচ্ছি। আমি অনশনে বসে আছি, তারা দেখুক। দরকার হলে সাংবাদিকদেরকে ডেকে সমস্ত ফাইল খুলুক, কে কি তদন্ত করেছে, কোন অফিসার কোন জায়গায় আছে, আমার কাছেও ভিডিও করা আছে। যে এলাকায় তদন্ত করতে গেছে সব ভিডিও করে রেখে দিছে। এবার আর কোনো মাপসাপ নাই। হ্যাঁ, যখন 3 বার ঘুরাইছে, তৃতীয়বারে গিয়ে আমরা যে অফিসাররা গেছে কি কথা বলছে সেগুলো রেকর্ড করে রাখছি। তো এগুলো আমরা চ্যালেঞ্জ নিতে এই মুহূর্তে প্রস্তুত আছি। দেখা যাক তারা কি করে।